তাঁদের যোগ বলতে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি। প্রজন্ম আলাদা, কিন্তু দর্শন, ভাবনা এবং স্বপ্ন তো একই। সমাজ বদলের স্বপ্নই একসময় সাজাতেন তারা। মুঠোয় থাকতো লাল পতাকা। দিন বদলেছে, কিন্তু থেকে গিয়েছে সেই পুরনো স্বপ্ন। সেই স্বপ্ন নিয়েই নতুন মঞ্চে দেখা হলো দুই পুরনো বামপন্থীর। একজন আগেই সিপিআই ছেড়ে যোগ দিয়েছিলেন কংগ্রেসে, আর একজন এলেন সিপিআইএম থেকে। কংগ্রেসের যুবনেতা কানহাইয়া কুমারের হাত থেকে পতাকা নিয়ে কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন সিপিআইএম নেতা প্রসেনজিৎ বসু। বিধানসভা ভোটের আগে দলবদল বাংলার রাজনীতিতে ঢুকে গিয়েছে। তবে এই দলবদলে কংগ্রেসের বেশ কিছুটা লাভ হয়েছে বলেই মনে করছে বাংলার রাজনৈতিক মহলের একাংশ। জেএনইউ এর অর্থনৈতিক গবেষক ও প্রাক্তন বাম নেতা প্রসেনজিৎ বসু। কে এই প্রসেনজিৎ বসু? কেন বামপন্থা ছেড়েছিলেন প্রসেনজিৎ? কেন এই প্রসেনজিৎকে নিয়ে চলছে চর্চা? চলুন তার বিষয়ে একটু বিস্তারিতভাবে জেনে নিই। কলকাতায় বিধান ভবনে এসে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন প্রসেনজিৎ বসু। এই প্রসেনজিৎ বসু ছাত্র জীবনে ছিলেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের এসএফআই ইউনিটের স্ট্র্যাটেজি মেকার। প্রথমত, তিনি একজন অর্থনীতির ছাত্র। রাজনৈতিক মতামত সহজভাবে প্রকাশ করেন প্রসেনজিৎ। মানুষের কাছে তার বক্তব্য বা লেখনীর একটি স্পষ্ট ধারণা বা ছবি ফুটে ওঠে। মানুষের কাছে কিভাবে পৌঁছাতে হয় তা জানেন প্রসেনজিৎ। তাই রাজনৈতিক মহল মনে করছে রাজ্যে কংগ্রেসের এখন যা পরিস্থিতি বাংলায়, তাতে প্রসেনজিৎ বসুকে দলে নেওয়া কংগ্রেসের মাস্টার স্ট্রোক। 2012 সালে দিল্লিতে বসে সিপিআইএম এর রিসার্চ ইউনিটের দেখভাল করতেন প্রসেনজিৎ। ওই বছরই কংগ্রেসের রাষ্ট্রপতি পদে কংগ্রেসের প্রার্থী প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন করেন সিপিআইএম। আর তাতেই বেঁকে বসেন প্রসেনজিৎ। প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন তিনি। তৈরি হয়েছিল তুমুল বিতর্ক, আর তাতেই তাঁকে দল থেকে বহিষ্কার করে সিপিআইএম। আর সেই 2012 সাল থেকে প্রত্যক্ষ রাজনীতির মঞ্চ থেকে নিজেকে দূরে রেখেছিলেন তিনি। তবে গভীরভাবেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। বিহারে এসআইআর বিরোধী আন্দোলনে রাহুল গান্ধীর সঙ্গেই নানান কর্মসূচিতে ছিলেন প্রসেনজিৎ। সাম্প্রতিককালে দেউচা পাচামিতে স্বজন পোষণের রাজনীতি এবং দুর্নীতির রাজনীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন প্রসেনজিৎ। তাই বলাই যায় যে একজন অত্যন্ত শক্তিশালী মুখপাত্র পেয়েছে কংগ্রেস। কংগ্রেসের যুবনেতা কানহাইয়া কুমারের হাত ধরেই কংগ্রেসে আগমন প্রসেনজিতের। কানহাইয়ার কথায়, রাজনীতির চেয়ে বেশি হৃদয়ের ডাকে এখানে এসেছি। নাসির ভাই প্রসেনজিৎ ও জীবনসঙ্গী আলবিনা সাকিল, আমি সবাই এক বিশ্ববিদ্যালয়ে পড়েছি, বাম ছাত্র রাজনীতি করেছি। এনআরসির বিরুদ্ধে এই কলকাতার রাজাবাজারে প্রথম সভা করেছিলাম। আদর্শ এক হলে হৃদয়ের একটি সম্পর্ক তৈরি হয়। প্রসেনজিৎকে তাই বলেছিলাম, একই আদর্শ নিয়ে একই লক্ষ্যে যখন লড়াই করছি, আলাদা আলাদা দোকান খুলে রেখে কি লাভ? দলীয় কোনো গোঁড়ামি ছিল না ওর। আদর্শ এবং লক্ষ্যে স্থির থেকে সবাইকে নিয়ে চলার ক্ষমতা ছিল। কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়ে প্রসেনজিৎ বলেছেন, সংবিধান এবং গণতন্ত্র বাঁচাতে, সামাজিক ন্যায় বিচারের দাবিতে রাহুল গান্ধীর নেতৃত্বে যে আন্দোলন চলছে তাতে সামিল হতে চাই। রাজ্যে বসে যে দাদা দিদিরা প্রধানমন্ত্রিত্বের স্বপ্ন দেখছেন, তাঁদের বলতে চাই, চেয়ার খালি নেই। বিজেপির বিরুদ্ধে লড়তে হলে রাহুল গান্ধীকেই নেতা মেনে এগোতে হবে। বামধারা মানেই লড়াকু নেতা, চমৎকার স্ট্র্যাটেজিস্ট, স্বপ্ন দেখা মানুষ। প্রসেনজিতের সঙ্গে এই সব বিশেষণ জুৎসই। সেই সঙ্গে বাংলা এবং দেশীয় রাজনীতি আরও একবার দেখল। অন্য রাজনৈতিক দলগুলো আরও বামপন্থীদেরই দলে নেয়, মেরুদণ্ড সোজা রেখে শৃঙ্খলা পরায়ণ লড়াইয়ের জন্য।